হাই ফ্রেন্ডস, লবঙ্গ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর মা এসছে কদিন হলো, আর মায়ের হাতের একটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য আজ এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত দিয়ে। অবশ্য খুব একটা সিম্পল রেসিপি, কিন্তু বাড়িতে অবশ্য আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মা কীরকম করে আমার জন্য, তো চলুন ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আলু ফুলকপি পোস্ত দিয়ে রান্না করার জন্য প্রথমেই মা একটা কড়াইয়ে জল বসিয়ে নিয়েছে, আর জলটা গরম হলে এর মধ্যে আপনার ফুলকপি দিয়ে দিবে। কারণ ফুলকপিটা অল্প যদি ভাপিয়ে না নিই তাহলে কিন্তু ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাসের হয়, বা যাদের গ্যাসের সমস্যা আছে তারা ফুলকপি গ্যাসের সৃষ্টি করে, সেই জন্য ফুলকপিটা ভাপিয়ে নিলে ভালো হয়। তো জলটা গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে মা ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। আর ফুলকপিগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করবে না, ওই মোটামুটি আধা মিনিট বা 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। ওই বেশি করার দরকারও নাই, শুধু ফুলকপির যে গ্যাসটা আছে ওটা বেরোলেই তারপরেই আমরা রান্নাটার দিকে আবার আগাবো। তো রান্নাটা করার জন্য প্রথমেই মা কড়াইয়ে তেল দিয়ে নিল, সর্ষের তেল। আর এখন তেল গরম হয়ে উঠেছে বন্ধুরা, আর এখন আলু আর ফুলকপিগুলো এই গরম তেলে দেওয়া হবে। কারণ অল্প ফুলকপি আর আলুটা ভেজে না নিলে কিন্তু রান্নাটা হবে না, সেই জন্য আগে তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে ভেজে নেবে মা। এই যে দেখুন সুন্দরভাবে ভেজে নিচ্ছে। তো আলু আর ফুলকপি কিন্তু অল্প ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে মা এখন হলুদ আর লবণ দিয়ে নেবে। হলুদ লবণ দিয়ে এটা কিন্তু আবার ভালো মতো ভাজা হবে। তো আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে হলুদ আর লবণ দিয়ে। আর এখন এর মধ্যে মা প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছে, আর এখন এটা সেদ্ধ হওয়ার জন্য মা ঢেকে দিবে। আর আলু ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটার মেন যে উপাদান পোস্ত, এখন উপর থেকে মা এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছে। পোস্ত কিন্তু বন্ধুরা, পোস্ত দিয়ে যে কোনো সবজি বা মাছ খেতে কিন্তু অন্তত আমার তো খুব ভালো লাগে। আর আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগে। আর ফুলকপি আলু পোস্ত এটা কিন্তু আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। তো আমাদের ফুলকপি আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন এর উপর দিয়ে মা কাঁচা সরষের তেল দিয়ে নিল, আর কাঁচা সরষের তেলটা ভালো মতো এবার সবজি গায়ে মাখিয়ে নেবে। তো আমাদের আলু ফুলকপি পোস্ত দিয়ে যে রেসিপিটা সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের চুলা অফ করে দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন, আজকের জন্য এখানেই শেষ।